আপনি কি জানেন সিস্টার নিবেদিতার সাথে অরবিন্দ ঘোষের প্রথম কোথায় দেখা হয়েছিল? নিবেদিতার লাইব্রেরির সমস্ত বই তিনি দান করেছিলেন বাংলার সশস্ত্র বিপ্লবীদের। সেই বইয়ের মধ্যে ছিল বিদেশের নানান স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। সেই বই পড়ে বিপ্লবীরা উদ্বুদ্ধ হয়েছিলেন বারিন ঘোষ, উল্লাসকর দত্ত, স্বামী বিবেকানন্দের ভাই ভূপেন্দ্রনাথ দত্ত। ক্ষুদিরাম বসু বিপ্লবের মন্ত্রগুরু গিয়েছিলেন এবং ঠিক কি ছদ্মনামে ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকি ইউরোপিয়ান ক্লাবের বাইরে বোমা হাতে দাঁড়িয়েছিলেন কিংসফোর্ডকে হত্যা করার জন্য। এসব ইতিহাস জানতে চাইলে দেখুন ইউটিউব চ্যানেল দেশ ও সুভাষ, এক্সপ্লোরিং এ ডিফারেন্ট ম্যাপ। সঙ্গে থাকুন। নমস্কার, দেশ ও সুভাষ চ্যানেলে প্রত্যেককে আবার একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব গদর পার্টি অনুশীলন সমিতি এবং রাসবিহারী বসু সম্পর্কে কিছু কথা। এই আলোচনা করতে গিয়ে যে বিশেষ গ্রন্থের সাহায্য আমি নিয়েছি তা হলো পত্রলেখা থেকে প্রকাশিত রাসবিহারী বসুর জীবন কথা ও রচনা সংগ্রহ। গ্রন্থটি সম্পাদনা করেছেন অসিতাভ দাস। গদর শব্দের অর্থ বিদ্রোহ। ভারতে ব্রিটিশ শাসন উৎখাতের জন্য প্রবাসী ভারতীয়দের নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক আন্দোলন সংগঠনের উদ্দেশ্যেই এই পার্টি তৈরি হয়েছিল। এই পার্টির প্রাথমিক নাম ছিল প্যাসিফিক কোস্ট হিন্দুস্তান অ্যাসোসিয়েশন। দিল্লির বাসিন্দা লালা হরদয়াল পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের সরকারি বৃত্তি নিয়ে 1905 সালে অক্সফোর্ডে পড়াশোনার জন্য ইংল্যান্ড যাত্রা করেন। তিনি ভারতে ইংরেজি শিক্ষা পদ্ধতির নিন্দা করে তার সরকারি বৃত্তি পরিত্যাগ করেন এবং সেই বৃত্তির টাকা ফিরিয়ে দেন। 1908 সালে ভারতে ফিরে এসে লাহোরে তিনি একটি শিক্ষায়তন খোলেন। তার ছাত্রদের মধ্যে দুজন যুবক ছিলেন, একজন বাঙালি মিস্টার JM চ্যাটার্জি এবং অপরজন উত্তরপ্রদেশের এক হিন্দু ছাত্র দীননাথ। লাহোর ষড়যন্ত্র মামলায় লালা লাজপত রায় এবং অজিত সিং এর মান্দালয় জেলে দ্বীপান্তর হয়। আমরা জানি সুভাষচন্দ্র 1924 সালে যখন মান্দালয় জেলে নির্বাসিত হন, তিনিও বাল গঙ্গাধর তিলক এবং এই অজিত সিংহের স্মৃতিচারণা করেছেন। অজিত সিং অর্থাৎ বিপ্লবী ভগৎ সিং এর কাকা। 1909 সালে লালা হরদয়াল দেশত্যাগ করে আমেরিকার উদ্দেশ্যে পাড়ি দেন। দেশত্যাগের পূর্বে তার ছাত্রদের বলে যান যে দিল্লির স্কুল মাস্টার আমির চাঁদ তখন থেকে তার অবর্তমানে রাজনৈতিক শিক্ষা দেওয়ার কাজটি চালিয়ে যাবেন। লালা হরদয়াল লালা লাজপত রায়ের বাড়িতে বহুদিন অবস্থান করেছিলেন। মিস্টার চ্যাটার্জির বাবা তখন এই খবর জানতে পারলেন এবং তিনি মিস্টার চ্যাটার্জিকে বাড়িতে আসার জন্য আদেশ দিলেন। দীননাথকেও তার বাবার ডাকে লাহোরে ফিরে যেতে হলো, কিন্তু বিপ্লবের আগুন তাদের মনের মধ্যে জ্বলছিল অবিরাম। কিছুদিনের মধ্যেই JM চ্যাটার্জি লাহোরে দীননাথের সাথে পুনরায় যোগাযোগ স্থাপন করলেন। দীননাথ ব্যারিস্টারি পড়তে ইংল্যান্ড যাওয়ার পূর্বে মিস্টার চ্যাটার্জিকে দেরাদুনে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের অফিসের এক কুখ্যাত বড়বাবু রাসবিহারী বসুর সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। কুখ্যাত এই অর্থে ব্রিটিশের নথিতে রাসবিহারীর কার্যকলাপ তখন তাদের মনে যথেষ্ট ভয়ের এবং ত্রাসের সঞ্চার করেছে। 1908 সালের 2রা মে কলকাতার বিপ্লবী অরবিন্দ ঘোষের পিতা ডক্টর কৃষ্ণধন ঘোষের মুরারি পুকুরের বাগান বাড়িতে তল্লাশ চালানোর সময় পুলিশের হাতে যে বেশ কিছু দলিলপত্র এসেছিল তার মধ্যে রাসবিহারীর লেখা 2টো চিঠি পাওয়া যায়। নির্দিষ্টভাবে জানতে পারা যায় যে রাসবিহারীর সাথে অনুশীলন সমিতির এক গভীর যোগাযোগ রয়েছে। অনুশীলন সমিতির দীর্ঘস্থায়ী বীরত্বপূর্ণ সংগ্রামী কার্যকলাপের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ছিল 1912 সাল নাগাদ চন্দননগর গ্রুপকে এবং তারপরেই বেনারসের শচীন সান্যালের গ্রুপকে সমিতির অন্তর্ভুক্তিকরণ। প্রথম চরিত্রের চঞ্চলতার জন্য শচীন সান্যালকে রাসবিহারী পুরোপুরি বিশ্বাস করতে না পারলেও পরে তার উপর তিনি অনেকটাই নির্ভরশীল হয়ে পড়েছিলেন। এর ফলে
অনুশীলন সমিতি একটি সর্বভারতীয় বিপ্লব সমিতি হিসেবে নিজেদের প্রভাব বিস্তার করতে সমর্থ হয়েছিল। এই দুই সংগঠনের অন্তর্ভুক্তির পরে রাসবিহারী বসুকে সারা ভারত অনুশীলন সমিতির সর্বোচ্চ নেতা হিসাবে মেনে নেওয়া হয়। শুধু ভারত নয়, উত্তর ও মধ্য ভারতে দলের শাখা গড়ে ওঠার সাথে সাথে সুদূর বার্মাতেও সংগঠন গড়ে ওঠে। সেই সময় বার্মা ভারতের একটি প্রদেশ ছিল। শচীন সান্যাল তার বই বন্দিজীবন গ্রন্থে লিখেছেন, ঢাকা সমিতির নেতৃবৃন্দ বুঝেছিলেন যে যতদিন না বিভিন্ন গ্রুপ একই ঝান্ডার নিচে অন্তর্ভুক্ত হবে ততদিন দেশের কোনো উপকার হবে না, এবং সেই কারণেই তারা ঐক্যবদ্ধতার দিকে ঝুঁকে পড়েছিলেন। সেই একই কারণে বরিশাল ষড়যন্ত্র মামলার সময় চন্দননগর শাখা ঢাকা সমিতির সাথে একীভূত হয়। রাসবিহারী বসুর নেতৃত্বে ঢাকা সমিতির যেসব বিপ্লবী উত্তর ভারতে কাজ করছিলেন, বেনারসের গ্রুপ তাদের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছিল। এইভাবে অনুশীলন সমিতির দল পূর্ব বাংলা থেকে পাঞ্জাব পর্যন্ত কার্যক্ষেত্রে সম্প্রসারিত করতে সক্ষম হয়েছিলেন তিনি, এবং ঐক্যবদ্ধ দল হিসাবে কাজ করতে পেরেছিলেন। লাহোর, দিল্লি, বেনারস, চন্দননগর, ঢাকার সকল বিপ্লবীরা ঐক্যবদ্ধ হলেন। লালা হরদয়াল সিং এবং তারকনাথ দাসের মতো বিপ্লবী বুদ্ধিজীবীরা মার্কিন যুক্তরাষ্ট্রের ছাত্রদের মধ্যে জাতীয়তাবাদের উন্মেষ ঘটানোর জন্য সচেষ্ট হয়েছিলেন এবং বহুলাংশে সার্থকও হয়েছিলেন। 15 জুলাই 1913 সালে আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ওরেগনের অ্যাস্টেরিয়ায় এক সভায় এই পার্টির সূচনা করা হয়। লালা হরদয়াল, সন্ত বাবা ওয়াসাখা সিং দাহেদার, বাবা জওয়ালা সিং, সোহান সিং ভাকনার নেতৃত্বে গঠিত হয়েছিল এই পার্টি। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, পূর্ব আফ্রিকা এবং এশিয়ায় বসবাসকারী ভারতীয়দের মধ্যে এ বিশাল সমর্থন ভিত্তি খুঁজে পেয়েছিল। গদর পার্টির সদস্যরা অস্ত্র সরবরাহ এবং বিদেশি সেনাবাহিনীর মধ্যে ভারতীয় সৈন্যদের বিদ্রোহ উস্কে দিতে একেবারে সফল হয়েছিলেন। ব্রিটিশ সরকার এই গদর বিদ্রোহকে কঠোরভাবে দমন করার চেষ্টা করে এবং লাহোর ষড়যন্ত্র মামলায় বিচারের পর 42 জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। তারপরে 1914 সাল থেকে 1917 সাল পর্যন্ত ব্রিটিশ বিরোধী সাম্রাজ্যবাদী জার্মানি এবং অটোমান সাম্রাজ্যের সমর্থনে উপনিবেশবাদের বিরুদ্ধে তারা লড়াই চালিয়ে যেতে সক্ষম হন। 1917 সালের প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তির পর গদর পার্টি দুটি উপদলে বিভক্ত হয়ে যায়। একটি হয় কমিউনিস্ট পার্টি আর একটি সমাজতান্ত্রিক উপদল। গদর পার্টি বহু স্বাধীনতা সংগ্রামের অনুপ্রেরণার উৎস হতে পেরেছিল। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল বিপ্লবী অজিত সিং এর ভাইপো বিপ্লবী ভগৎ সিং। ধন্যবাদ, আজ এটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। নেতাজির আদর্শ, বিপ্লবীদের আদর্শ জনমানসে সম্প্রচারিত হোক। আপনাদের কমেন্ট অবশ্যই করবেন। কমেন্ট ভীষণ জরুরি এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম। প্রশ্ন 1, ছাত্রাবস্থায় সুভাষচন্দ্র কি প্রফেসর কোটেনকে প্রহার করেছিলেন? প্রশ্ন 2, সুভাষচন্দ্রের প্রথম মিলিটারি ট্রেনিং কোথায় হয়েছিল? প্রশ্ন 3, সুভাষচন্দ্রের ডাকনাম কি ছিল? প্রশ্ন 4, ইংল্যান্ড থেকে ফিরেই বম্বেতে মণিভবনে মহাত্মা গান্ধীর সাথে দেখা করে সুভাষ তাকে ঠিক কোন 3টে প্রশ্ন করেছিলেন? প্রশ্ন 5, দেশবন্ধু চিত্তরঞ্জনের সাথে দেখা করবার আগে সুভাষের কি কেউ কান ভাঙানি দেওয়ার চেষ্টা করেছিলেন যে যাতে সুভাষ দেশবন্ধুর সাথে দেখা না করেন? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে দেখুন ইউটিউব চ্যানেল দেশ ও সুভাষ। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন। আমাদের নেতাজিকে আমরা চেনার চেষ্টা করি।